আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে বা অনেকগুলো সমস্যা একসাথে আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, তখন দুটি ব্যাপার সবসময় লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে, যে সমস্যাগুলো আমার জীবনে বিরাজ করছে সেগুলো কি কন্ট্রোল করা বা সেগুলো নিয়ন্ত্রণ করা কি আমার হাতে আছে। আরেকটি ব্যাপার হচ্ছে, যে সমস্যাগুলো আমার জীবনে বিরাজ করছে সেই সমস্যাগুলো কি আমার কন্ট্রোলের বাইরে, আমার নিয়ন্ত্রণের বাইরে। যদি কন্ট্রোলের বাইরে হয়, যেমন ধরুন অন্য মানুষ আমার সম্বন্ধে কি ভাবছে বা তাদের ওপিনিয়ন কি, বা তারা আমার সম্বন্ধে কি কথা বলছে, তাদের ক্রিটিসিজমগুলো, এগুলো কিন্তু আমাদের হাতে নেই। আমরা চাইলেও সেটা নিয়ন্ত্রণ করতে পারবো না। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমার পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে, আমার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে। যে ঠিক আছে, সবাই আমার সম্বন্ধে যা ইচ্ছে ভাবুক, তা দিয়ে আমার কিছু যায় আসে না। আমি আমার বেস্ট এফর্ট দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করব, আমি আমার কাজে সৎ থাকবো, তারপর যার যা ইচ্ছে ভাবুক, সেক্ষেত্রে আমার করার কিছু নেই। এভাবে আপনার দৃষ্টিভঙ্গি হলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে, যদি এই সমস্যাগুলো আপনার কন্ট্রোলে থাকে, আপনার নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সম্ভব হয়, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যে ঠিক আছে, আমি কোনো সম্পর্ক নিয়ে চিন্তা করছি, কারোর সাথে আমি খারাপ ব্যবহার করছি, আমার কোনো আত্মীয় আমার কথার দ্বারা আঘাত পেয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার তাকে ফোন করে বা তার সামনে গিয়ে তাকে সরি বলতে হবে। বা কোনো ব্যবসা আপনি এমনভাবে করছেন যেটাতে আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, অন্যভাবে ব্যবসাটা করতে হবে। যেই ওয়েতে আপনি এতদিন করেছেন, যে স্ট্র্যাটেজিগুলো এতদিন ফলো করেছেন, সেটা ফলো করলে চলবে না। আপনার অন্য স্ট্র্যাটেজি ফলো করে ব্যবসাটা আবার শুরু করতে হবে। বা চাকরির ক্ষেত্রে আপনার এমন কোনো কাজে আপনার বস বা আপনার কলিগসরা রাগ করেছে আপনার উপর, সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে, যে না ঠিক আছে, আমার ব্যবহারটা পরিবর্তন করতে হবে। আমি যে অ্যাটিটিউড নিয়ে অফিসে কাজ করছি, এই অ্যাটিটিউড থাকে, তাহলে আমি বেশি দিন এই চাকরিটি কন্টিনিউ করতে পারবো না। আমার সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমার হাম্বল হতে হবে, বিনয়ী হতে হবে। আমাদের অনেক এক্সপেকটেশনস থাকে যে কোনো কিছুর প্রতি। কোনো সম্পর্কে জড়ালাম বা চাকরির ক্ষেত্রে, বা আমি স্টুডেন্ট, আমরা একটু পড়াশোনা করি, ভেবে ফেলি অনেক ভালো রেজাল্ট করে ফেলবো, এবং যখন রেজাল্ট ভালো আসে না, তখন ভাবি এত পড়লাম, তারপরেও ভালো রেজাল্ট হয়নি কেন। হয়তো বা আপনি যথেষ্ট পরিমাণে পড়েননি, আরো বেশি আপনার এফর্ট দেওয়া দরকার ছিল, বা আপনি এমন কিছু করেছেন যেটা করা আপনার দরকার, আপনার করা উচিত হয়নি। আমরা বা কারোর সাথে কোনো ব্যবহার করলাম, কারোর সাথে কাউকে কোনো গিফট দিলাম, বা কারোর সাথে ভালো ব্যবহার করলাম, কাউকে কোনো সাহায্য করলাম, আমরা আশা করি যে আমরা যখন বিপদে পড়ব, সেই মানুষটি থেকে আমি ঠিক সেই রকমেরই ব্যবহার পাব। কিন্তু বাস্তবে দেখা গেল যে তার বিপদে আমি পুরো সময়টাই তার পাশে ছিলাম, কিন্তু আমার বিপদের সময় সে আমার পাশে নেই। এটা বাস্তবে দেখা যায়। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের এক্সপেকটেশনসটা কমিয়ে আনতে হবে। আমরা যখন কাউকে কোনো গিফট দিব, কারোর সাথে ভালো ব্যবহার করব, কাউকে সাহায্য করব, তখন আমাদের এ ধরনের দৃষ্টিভঙ্গি থাকবে যে ঠিক আছে, আমি করছি কারণ আমার ভালো লাগে তার সাথে এরকম করতে, কিন্তু আমার বিপদের সময় ঠিক সেই রকমই ব্যবহার পাবো, সেরকম আশা করে আমি করছি না। এ ধরনের অ্যাটিটিউড নিয়ে যদি আপনি চলেন, তাহলে আপনার আশাভঙ্গ কম হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে, যেমন ধরুন আমরা যখন কোনো ব্যবসা করি বা কোনো নতুন কাজ করতে যাই, তখন সবসময় ভালো ভালো দিকগুলো দেখি। একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমি ভেবেই নিলাম যে ব্যবসাটা খুব ভালো যাবে, এবং আমি মাস শেষে প্রচুর টাকা আর্ন করব, এবং সেই টাকা কিভাবে আমি খরচ করব, কি কি আমি কিনবো, সেটারও লিস্ট আমাদের কাছে রেডি থাকে। যেমন ধরুন আমি ফুলকপির চাষ করতে চাচ্ছি, তার জন্য আমি অল্প পরিমাণ জমি কিনলাম এবং সেখানে ফুলকপির চাষ শুরু করেছি, এবং আমি ধরেই নিয়েছি যে আমার ফলন খুব ভালো হবে, এবং যেহেতু শীতকালে বাংলাদেশে ফুলকপির ডিমান্ড থাকে, আমি খুব ভালো করব আমার ব্যবসায়, এবং আমি মাস শেষে যে টাকাটা পাওয়ার আশা করছি, ঠিক সেই পরিমাণ টাকাই পাবো। কিন্তু বাস্তবে দেখা গেল ফুলকপি যেদিন পরিপক্ক হয়েছে, কাটার সময় হয়েছে,
তার ঠিক আগের রাত্রে সমস্ত ক্ষেতে পোকা ধরেছে এবং সমস্ত ফুলকপি কেটে ফেলে দিতে হয়েছে। এ ধরনের কোনো এক্সপেকটেশনস আমাদের মধ্যে থাকে না, আমরা এক্সপেক্টই করি না এরকম কিছু হতে পারে। তাই এটাকে বলে প্র্যাকটিক্যালি চিন্তা করা। আপনার প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে যে বাস্তবে এটা করছি আমি, এটাও হতে পারে, আমি সফলও হতে পারি, আমি সফল নাও হতে পারি। আমি সফল যদি হই তাহলে খুবই ভালো কথা, আমি যেভাবে আমার জীবন প্ল্যান করেছি সেরকমভাবেই কেটে যাবে। কিন্তু যদি সফল না হই তাহলে আমি কি করব? সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনি আপনার সমস্ত পুঁজি বিনিয়োগ করে ব্যবসাটা শুরু করবেন না, কিছু টাকা রাখবেন, যে টাকাটা যদি ব্যবসা সফল না হয় তখন সেই দুঃসময়টাকে যেন আপনি হ্যান্ডেল করতে পারেন। তার জন্য কিছু টাকা আপনি আলাদা রাখবেন। নিজের সমস্ত সেভিংস দিয়ে কোনো নতুন ব্যবসা শুরু করতে যাবেন না। হ্যাঁ, যদি ব্যবসা সফল যেতে থাকে, ব্যবসায় যদি সফলতা আসে তখন সমস্ত সেভিংস দিয়ে দেবেন, কিন্তু প্ল্যান বি এর জন্য সবসময় প্রিপেয়ার থাকবেন। আমাদের প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। বা কোনো সম্পর্কে যাচ্ছি, আমরা ধরেই নিয়েছি যে আমার পার্টনারটি পারফেক্ট হবে। পৃথিবীতে পারফেক্ট মানুষ বলে কিছু এক্সিস্ট করে না, কিন্তু আমরা যখন কোনো সম্পর্কে যাই আমরা ধরেই নিই আমাদের সম্পর্কটি খুব ভালো যাবে। আমাদের এভাবে ভাবতে হবে যে ঠিক আছে, আমি একটি সম্পর্কে জড়িয়েছি, নতুন একটি সম্পর্কে, ঠিক আছে দেখা যাক কি হয়, সময়ের উপর ছেড়ে দিই। যদি সবকিছু ভালোভাবে যায় তাহলে এটা লাস্ট করবে, আর যদি সবকিছু ভালোভাবে না যায় তাহলে লাস্ট করবে না। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের পার্সপেক্টিভটা চেঞ্জ করতে হবে। যে কোনো কিছুর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। বাস্তবে যেটা ঘটছে সেটার বেসিসে আমাদের ডিসিশন নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার শারীরিক এবং মানসিকভাবে সবসময় সুস্থ থাকতে হবে। যে কোনো বিপদের সময় আপনি যতই সাকসেসফুল আপনার লাইফে হয়ে থাকেন না কেন, আপনার জীবনে এমন সময় অবশ্যই আসবে যখন আপনি দেখবেন যে চারপাশ থেকে আপনার বিপদ আসছে, আপনি বুঝতেই পারছেন না আপনি কি করবেন। এ ধরনের সিচুয়েশন প্রতিটি মানুষের জীবনে একবার হলেও আসে। শারীরিক এবং মানসিকভাবে যদি আপনি সুস্থ না থাকেন তাহলে আপনি ঠান্ডা মাথায় কোনো কিছু চিন্তা করতে পারবেন না এবং দেখা যাবে যে আপনি প্রবলেমটাকে আরো বাড়িয়ে ফেলেছেন। যতটুকু সমস্যা ছিল, আপনি যেহেতু মানসিকভাবে এবং শারীরিকভাবে সেটা হ্যান্ডেল করার জন্য প্রস্তুত না, সমস্যাটাকে আপনি আরো বাড়িয়ে দিয়েছেন। সমস্যাটা আপনি সুস্থ থাকলে অনেক ইজিলি হ্যান্ডেল করা যেত। তাই যে কোনো বিপদের সময় আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন এবং ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, এবং যেই বিপদগুলো আপনার কন্ট্রোলের বাইরে, আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেই বিপদগুলোকে আপনি অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন, আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করে ফেলবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।